আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, রবিউল আউয়াল মাসের এই অনন্য ক্ষণে খবরের কাগজের বিশেষ আয়োজন সিরাত সন্ধ্যায় সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মুফতি ওমর ফারুক আশিকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু একজন রাসূল ছিলেন না, তিনি ছিলেন রাষ্ট্রনায়ক। তার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তার নীতি কৌশলগত পদ্ধতি কি ছিল, যা আজ ভঙ্গুর এই পৃথিবীর রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কতটা কালজয়ী ভূমিকা রাখতে পারে। চলুন দেখে নেওয়া যাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালজয়ী সেই অধ্যায়। কিভাবে রাষ্ট্রকে তিনি পরিচালনা করেছিলেন, কোন কৌশলগুলো পরিচালনার কারণে রাষ্ট্র শুধু রাষ্ট্র ছিল না, একটি আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে উঠেছিল। সেই বিষয়টি আজ আমরা জানবো ইনশাআল্লাহ। সেটি জানাবার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত আছেন ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ মাদ্রাসা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ও মহিলা মাদ্রাসা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি জুনায়েদ আহমদ। চলুন প্রথমে আমরা মুহতারামের সঙ্গে পরিচিতি হয়ে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা প্রথমেই যাব সেই 1400 বছর পূর্বের যেই যুদ্ধ, যাকে বলা হয় বদর যুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধ অংশগ্রহণকারী সাহাবী ছিলেন মাত্র 313, আর কাফেররা ছিল 1000-এর বেশি। এই যুদ্ধে আল্লাহ তাআলা এত বড় সংখ্যার বিরুদ্ধে মাত্র 313 দিয়ে কিভাবে জয় করলেন, আমাদেরকে সেই বিষয়টি জানাবেন। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বিচক্ষণ এবং পরিপক্ক একজন সৈনিক হিসাবে, নেতৃত্ব দানকারী হিসাবে যে সমস্ত যোগ্যতা প্রয়োজন ছিল, জনাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমস্ত কিছুই ছিল। তিনি জানেন যে আল্লাহ তাআলা আমাকে নুসরত করবেন, সাহায্য করবেন এবং দোয়া করতেছিলেন। হাদিস শরীফে পরিষ্কার আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ চলাকালীন পূর্বেই তিনি আল্লাহ তাআলার দরবারে এত পরিমাণ কান্না, এত পরিমাণ আল্লাহ তাআলার কাছে চাচ্ছিলেন সাহায্য, তার শরীর থেকে চাদর মুবারক নিচে পড়ে গেছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ভাষ্যমতে। এবং তিনি এই দুয়ার সাথে সাথে শুধু দুয়ার ভিতরে সীমাবদ্ধ থাকে নাই, যুদ্ধ পরিচালনা করার ক্ষেত্রে তিনি শৃঙ্খলা এবং কৌশলগত যে সমস্ত দিক থাকে যুদ্ধের ক্ষেত্রে, তিনি সব কিছু অ্যাপ্লাই করেছিলেন। এটা হলো যে আপনি আল্লাহ তাআলার কাছ থেকে সাহায্য চাবেন, আল্লাহ তাআলা আমার ভরসা, কিন্তু সাথে সাথে আপনার শৃঙ্খলা থাকতে হবে এবং আপনার দূরদর্শিতা থাকতে হবে এবং আপনার কূটনৈতিক যে সমস্ত দিকগুলো আছে সেই সব বিষয়গুলোও আপনার নেতৃত্বের মধ্যে আনতে হবে। এই সমস্ত বিষয় সব কিছু একসাথে যখন হয়েছে, নাসরুম মিনাল্লাহ, আল্লাহ তাআলার সাহায্য অবশ্যই অবধারিত এবং হয়েছে, এবং আল্লাহ তাআলা এই 313 জনকে 1000-এর বিপরীতে বিজয় লাভ করেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো মুহতারাম, এখানে একটা প্রাসঙ্গিক প্রশ্ন চলে আসে যে আমরা যদি এখনো এমন কোনো মুভমেন্টে পড়ি, এমন কোনো সিচুয়েশনে পড়ি, পরিস্থিতিতে পড়ি, তাহলে কি আমাদেরকে আল্লাহ তাআলা এইভাবে সাহায্য করবেন? জি, ইনশাল্লাহ। 1450 বছর পূর্বে যেরকমভাবে আল্লাহ তাআলা ছিলেন, আমাদেরকে সাহায্য করেছেন। আমরা হলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমরাও যদি এখনও সেইভাবেই আল্লাহ তাআলার কাছে রোনাজারি করতে পারি, কান্নাকাটি করতে পারি, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে পারি, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারি, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে বদরের ময়দানে যেরকম ফেরেশতা প্রেরণ করে সাহায্য করেছিলেন মুসলমানদের, ঠিক তেমনিভাবে আমাদেরকেও সাহায্য করবেন ইনশাআল্লাহ। উহুদ যুদ্ধে তীরন্দাজদের অবস্থান ত্যাগ করায় যে বিপর্যয় নেমে এসেছিল, তা থেকে নির্দেশনা মেনে চলার কি শিক্ষা পাওয়া যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে 50 জন সাহাবী ওই জায়গায় প্রেরণ করেন, গিরিপথ পাহাড়ের উপরে। তখন দেখা যায় যখন এক পর্যায়ে মুসলমানরা বিজয় হয়ে গেছে, এই অবস্থা যখন তারা দেখার পরে কিছু সাহাবীর মধ্যে মতনৈক্য শুরু হয়ে যায়। মতনৈক্য শুরু হয়ে যাওয়ার পরে কিছু সাহাবী ওই জায়গা থেকে নেমে আসে। নেমে আসার পরে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, যতক্ষণ পর্যন্ত আমাদের লিডার এবং আমাদের যে নেতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ না করবেন, ততক্ষণ পর্যন্ত আমরা এই জায়গা ত্যাগ করব না। তারপরেও কিছু মতনৈক্যের কারণে সাহাবী চলে আসলো। এর পিছন দিয়ে এখন মুসলমান হয়েছে হযরত
খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলমান হননি। যখন তিনি গিরিপথটা ফাঁকা পেয়েছেন, খালি পেয়েছেন, কোনো সাহাবীদেরকে দেখতেছেন না, তিনি পিছন থেকে অ্যাটাক করে যে কয়েকজন সাহাবী ছিল তাদের সাথে খুবই যুদ্ধ হয়েছে। এক পর্যায়ে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন এবং সেখান থেকে তিনারা মুসলমানদের যুদ্ধের ভিতর ঢুকে গেছে। এক পর্যায়ে এরকম হয়েছে, যুদ্ধের ময়দানে একটা আলোচনা চলে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছেন। তারপরে আবার দীর্ঘ আলোচনা, সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ আসলো তিনি শহীদ হননি। এই যুদ্ধের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। তাহলে আমরা এই উহুদ যুদ্ধ থেকে আমাদের একটা মেসেজ আসে, সেই মেসেজটা হলো যে কোনো একটা বিষয়ে, কোনো একটা নীতির ক্ষেত্রে, কোনো একটা নেতৃত্বের ক্ষেত্রে যখন কোনো একটা আদেশ আসবে অথবা যে শৃঙ্খলাবদ্ধভাবে আমাদেরকে ধারণ করানো হবে, যে আদেশ দেওয়া হবে, সেই আদেশের ক্ষেত্রে এবং শৃঙ্খলার ক্ষেত্রে কোনো ধরনের ত্রুটি করা যাবে না। আপনার থেকে মূল বিষয়টা পেলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ রেখে গিয়েছেন, অর্থাৎ আদর্শ হলো যে যুদ্ধের ময়দানে উহুদে যে তোমরা এখানেই থাকবে, যা হয়ে যাক, তারপর অটুট প্রাচীরের মতো এখানে থাকবে, এখান থেকে সরবে না। সরার ফলেই অর্থাৎ অমান্যতার কারণেই জি জি বিজয় হারিয়ে যায়। এজন্য আমাদের লাইফের এটা শিক্ষা হলো যে আমরা যেই ট্রেনারের অধীনে থাকবো, যে আমিরের অধীনে থাকবো, তার কথাটাকে আমাদের মনে চাই বা না চাই আমরা দৃঢ়ভাবে ধারণ করব। জি মোহতারাম, আরেকটি বিষয় আমরা জানতে চাই, সেটি হচ্ছে যে খন্দক যুদ্ধে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু এর পরামর্শে যে পরীক্ষা খনন করার প্রকৌশল গ্রহণ করা হয়েছিল, কিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোলা মনের নেতৃত্ব প্রমাণ পেল এটা? খন্দকের যুদ্ধটা ছিল আপনার মক্কা মদিনা কুরাইশদের যে সমস্ত যুদ্ধটা ছিল এই যুদ্ধ থেকে পুরাই আলাদা, কৌশলগত আলাদা এবং সমস্ত নীতির ক্ষেত্রে পুরাই আলাদা ছিল। কীরকম দেখেন, খন্দকের যুদ্ধের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে পরামর্শ করলেন। পরামর্শ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী, বয়োবৃদ্ধ সাহাবী হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঘোষণা দিলেন এবং তিনি তার মত পেশ করলেন যে আমরা পুরা মদিনার আশপাশ খনন করব। খনন করার মাধ্যমে আমরা আমাদের জানমালের হেফাজত করব। দেখেন, হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম, তার বাড়ি, তার সমস্ত বংশ পরিচয় ছিল সেই পারস্য থেকে এসে তিনি এই জায়গায় আসলেন, নতুন জায়গা, নতুন মানুষ, মুসলমান হয়েছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি নৈতিকতা এবং সত্যের যেই পরামর্শ, ভালো যে পরামর্শ, এই পরামর্শ নেওয়ার ক্ষেত্রে তিনি নেতা হওয়া সত্ত্বেও, তিনি নবী হওয়া সত্ত্বেও, যার কাছে ওহী আসে, যার কাছে আল্লাহ তাআলা সরাসরি জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কথা বলেন, তা সত্ত্বেও তিনি একজন সাহাবীর পরামর্শ নিয়েছেন। তাহলে আমরা এই জায়গা থেকে একটা মেসেজ পেলাম, সেটা হলো দেখেন, যে সেক্টরে আছি আমরা স্কুলে হোক, কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, আমার পারিবারিক জীবন হোক, আমার সামাজিক জীবন হোক, আমার রাষ্ট্রীয় জীবন হোক, আমাদের প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা পরিবেশে যদি আমরা আমাদের ভালো পরামর্শটা নিতে পারি এবং ভালো দিকগুলো আমরা নিতে পারি যা শরীয়তসম্মত, আমরা যদি পরামর্শগুলো গ্রহণ করতে পারি, অবশ্যই এর মধ্যে বরকত আসবে, সফলতা আসবে। আল্লাহ তাআলা কুরআন পাকের মধ্যে পরিষ্কার ঘোষণা করেছেন, ও আমরুহুম শুরা বাইনাহুম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই জন্য এখনও সময় আছে, আমরা আমাদের ভালো দিকগুলোকে নিয়ে আলোচনা করব। যে যিনি নেতা হবেন তিনি অবশ্যই তার প্রজা যারা থাকবেন, তার অধীনে যারা থাকবেন তাদের কাছ থেকে পরামর্শ নেবেন ইনশাল্লাহ। এর মাধ্যমে অবশ্যই আমরা সেই খন্দকের যেই ফলাফল পেয়েছি, আমরা আমাদের ব্যক্তি জীবনে সেই ফলাফল পাবো ইনশাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধবন্দীদের সাথে কেমন আচরণ করেছিলেন, যে যুদ্ধের নীতি নিয়ম কানুন এবং প্রণয়নের ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভূমিকাটা, সেটা আধুনিক এই যুগে কিভাবে অ্যাপ্লাই করলে মানুষের কাছে তার অনন্যতা পৌঁছে যাবে? যুদ্ধের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কাফির মুশরিকদেরকেও বন্দী করেছেন। তাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচরণটা কীরকম ছিল, এই বিষয়টা যদি আমরা দেখি, যে মনে হয় উনার বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি, তাদের সাথে আমাদের ভালো ব্যবহার করা যাবে না, কিন্তু জনাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে উত্তম আচরণ, মানবতার দিক দিয়ে সর্বোচ্চ যে আচরণটা ছিল সেটাই করেছেন এবং সেটাই হওয়া উচিত। এরকম কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কি আল্লাহ তাআলা নিজেই নির্দেশ দিয়েছেন, তোমরা মিসকিনকে দান করো, এতিমকে দান করো, এবং যারা বন্দী আছে তাদেরকেও তোমরা খাবার খাওয়াও। আপনার বিষয় থেকে জানতে পেরেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাষ্ট্র পরিচালনা, তার নীতি নৈতিকতা এবং তার যে সুন্দর সমাজ গঠনের যে ভূমিকাটা ছিল, তার পেছনে ছিল অনন্য কিছু কৌশল, অনন্য কিছু মোরালিটি, অনন্য কিছু এথিক্স, যার ফলে একটি সমাজ সুন্দর হয়ে গড়ে উঠতে পেরেছে। অত্যন্ত চমৎকার বলেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য আমরা আপনাকে আবারও শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। তাই আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিরাকে আমরা আমাদের বাস্তব জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে অ্যাপ্লাই করি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের মননকে সুন্দর করুন, এই আদর্শকে কবুল করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।